অবশেষে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলামের বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে। অপরদিকে বাড়ি দখলকারী কথিত সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। রোববার রাত 11টার দিকে মানসিক ভারসাম্যহীনদের ময়মনসিংহ ও গাজীপুরের কাশিমপুরে পাঠানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফ জানান, নারী মানসিক ভারসাম্যহীনদের গাজীপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষদের সরকারিভাবে ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। অপরদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলামের স্ত্রী রওশনারা একটি অভিযোগ দায়ের করেন বাড়ি দখলের ও চাঁদাবাজির। তারই ভিত্তিতে আজ রাতে অভিযান চালিয়ে মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী বেশ কয়েকজন জানান, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মিষ্টির চাঁদাবাজি ও অবৈধ দখলদারির সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানায়।